কোন জাতি কোন কুলে প্রশ্ন আমাদের আবশ্যক নেই। এরা বলে তুমি যে কেউ হও, ভাগ্যবশেই তো আমাদের দর্শনা করি, পরন্তু তুমি ওই এ খেলাতে মাত্র আছে, কিন্তু খেলায় তুমি মাত্র রয়েছ, আমাদের দিকে তুমি তাকাচ্ছ না। আর আমাদের উন্মুক্ত করছে। নৈব পাত্রতে জয়তি জয়স্তি জয়তি শালিনী পাদপদ্ম গ্রন্থ মুহু করতলের পতৎ পতঙ্গ মধ্যম বিশ্বতি বৃহস্পতভার ভীত শান্তিব দৃষ্টিবলা সুশিখা সমূহ। বলছে হে শালিনী শ্রাদ্ধে প্রশংসনীয়া করতলে পতৎ পতঙ্গ, করতলে সেই কুণ্ডু নিয়ে তুমি ব্যস্ত, তুমি চঞ্চল, কুণ্ডুকে বারবার আঘাত করছে, পীড়া করছে। ইহাতে তোমার পাদ পতঙ্গম মাধ্যম বিশুদ্ধি, মাঝখানটা ভেঙে পড়ছে এবং তোমার পাদ এক স্থানে থাকছে না, ক্ষীণ মধ্যদেশ এবং উঁচু ভারী নম্র হয়ে পড়ছে, শান্ত বোধ হচ্ছে। তোমার নির্মল দিশে আমাদের দিকে মন্ত্র স্থির করো। তোমার এই কেশদামারি কি প্রকাশ সুবিশা সুশিখাসমূহ শান্তের দৃশ্য, শান্ত হয়েছ, পরিশ্রান্ত হয়েছ, আমাদের দিকে দৃষ্টি করো। তোমার শিখাসমূহ সুভাষ কি সুন্দর বিস্তার করছে। ইতি সার্জনী সন্ধ্যা বসুতা প্রমদায় ঠিক প্রলভয়ন্তী মূঢ়া মূঢ় ধীর মূঢ়বদ্ধি অসুরবৃন্দ ওই প্রকারে শান্তি সন্ধ্যাকে প্রমদা কল্পনা করে মোহমুগ্ধ হল, স্ত্রী বলে তারা গ্রহণ করে। রস্য ভাবগম্ভীরম বিভ্রান্ত আত্মনো আত্মনা কান্দা সসর্গ ভগবান গন্ধর্ব সরসাগর। অতঃপর ব্রহ্মা নিজ সৌন্দর্য গভীরতা আর ব্যঞ্জক গভীরতা ব্যঞ্জক হাস্য করে নিজ শোভাকান্তির দ্বারা গন্ধর্ব অপ্সরা এদের সৃষ্টি করে। সতর্ক স্বতন্ত্রাং বৈ জ্যোৎস্না কান্তিমতি প্রিয়া দেব চাদু পিত্যা বিশ্বাবসু। তারপরে তিনি ব্রহ্মা চন্দ্রকান্তি রূপা অভিমত, নিজের অভিমত শরীর পরিত্যাগ করলেন, তাতে বিশ্বাবসু গন্ধর্বগণ ওকে গ্রহণ করে। বিশ্বাবসু গন্ধর্বগণ যে আলস্য পরিত্যাগ করে পিশাচ শিষ্টা ভূত পিশাচ আছে, ভগবান আত্মতন্ত্রী না কিংবাস ভূতকে সব বিশ্ব স্বামী বিষয়। এবার ব্রহ্মাণ্ডের আলস্য ত্যাগ করে ভূত পিশাচ জলের সৃষ্টি করে। উলঙ্গ ভূত পিশাচি উলঙ্গ নগ্ন দেখে ব্রহ্মা মুখটা অন্যদিকে করল। যজ্ঞস্তু বিশিষ্টা তাম জিহ্রাক্ষম তনুব্র নিদ্রা নিন্দ্রিয় বিক্লেদ জয়া ভূতেষু দৃশ্য যেনাচ্ছিষ্টা ধর্ষণ তমুন্নাদম প্রচক্ষ। কিছুক্ষণ পরে ব্রহ্মা আবার আলস্য ত্যাগ করলেন, জিহ্রাক্ষা তনু ত্যাগ করে তার থেকে ভূত পিশাচাদি শরীর গ্রহণ করে। তার দ্বারা কি হয় না, ইন্দ্রিয় বিক্লেদ নিদ্রা, শরীর ইন্দ্রিয় বিক্লেদ ব্যক্তিকে ভ্রান্ত করে তাকে উন্মাদ বিক্লেদ সৃষ্টি হয়। ঊর্ধ্বসন্ত মন্যমান আত্মারায়ণ ভগবান
সাধ্যাগদান পিতৃগণের পরক্ষেণ সুযত্ন তারপর অনুগ্রহ নিগ্রহে সামর্থ্যবান ঐশ্বর্যযুক্ত ব্রহ্মা তিনি বলবান মনে আপনাকে বলবান মনে করে অদৃশ্যরূপ দ্বারা দেবগণ পিতৃগণ এরপরে দেবতা পিতৃগণ তো আপনি পিতরা প্রতিবেদী সাধ্যের বয়সটা পিতৃ পিতার নয় হে বলি ব্রহ্মা যে অদৃশ্য কায় হতে সাধ্যগণ পিতৃগণ সৃষ্টি হবে তখন নিজেকে উৎপাদক অদৃশ্য কায় গ্রহণ করে সেই কায়কে সম্প্রদায়ের নিমিত্ত এই কর্মবাহ্য পণ্ডিতগণ সাধ্যগণ পিতৃগণ যে সাধ্য ভক্তি আর কব্য প্রদান করে কবি আর কব্য মানে ওই আসম চাল চাল তিল হয় না তিল তিল দিয়ে কব্য আর হব্য হচ্ছে আউট তপসা বিদ্যাযুক্ত যোগের সমাধিনা ঋষিকেশ সসজ্জা অভিমত অতঃপর তপস্যা জ্ঞানের দ্বারা বিদ্যার উপাসনা সমাধিনা বৈরাগ্য ঐশ্বর্যযুক্তের সমাধিনা যোগেন যুক্ত ঋষিকেশ বৈরাগ্য ঐশ্বর্য সমাধির দ্বারা ইন্দ্রিয়গণ নিষিদ্ধ করে ঋষিরু অন্যবিধ অভিমত প্রজা ঋষিগণকে সৃষ্টি করে শস্য দেহাংশ মদাতজ যত সমাধিযোগ আদি তববিদ্যা বিরক্তিমান এই দাবিকে এক এক করে নিজ দেহের এক এক অংশ যাতে সমাধি যোগ ও সমৃদ্ধি অনিমাদি ঐশ্বর্য তপস্যা বিদ্যা বৈরাগ্য বর্তমান তাদের প্রদান করবে সেই সব ঋষি এরাই সমস্ত মহা সমর্থ যোগী সব তাদের নিয়ে এসে ঋষি পদবী দিলেন তারা সেই সব যাদের মধ্যে রয়েছে সেইগুলি প্রকাশ করে দিলেন কি ভিতরেও আছে সায়ং ভুবাস্বচ মনোর্বংশ পরমসম্মত কথ্যতাম ভগবান দত্ত মঞ্জুনে নেই ধীরে বিদ্যুৎ পুনরায় বলে হে ভগবান হে মৈত্র শ্যাম্ভু মনোবংশ সাধুকার ব্যক্তি অত্যন্ত সম্মানিত শ্যাম্ভুকে মনোবংশ কর্ম সম্মান সর্বসম্মত শ্যাম্ভূমির বংশ অর্থাৎ ভগবান ব্যক্তি মৈথুন দ্বারা শ্যাম্ভু মনু সর্ববিধ মৈথুন দ্বারা যে সৃষ্টি হয়েছিল দেবতা পিতা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে কৃপাপূর্ব করে প্রিয়ব্রত উচ্চারণ পাদ সুত শ্যাম্ভুবস্তবে যথা ধর্ম যুগপত সত্যদ্বীপ অতিময় যে শ্যাম্ভু মনু প্রিয়ব্রত উচ্চারণবাদ প্রিয়পুত্র হয়েছিল শ্যাম্ভু এই যার দ্বারা যেভাবে ধর্ম প্রাপ্তি পালন করেছিলেন সপ্তদ্বীপময়ী পালন করে পৃথিবী সপ্তদ্বীপ পৃথিবীকে পালন করে ধর্মরক্ষা করেছে সে বিশেষ সমান তো শ্যাম ওই সবাই মহাযোগী যুক্তান যোগরক্ষণ সশব্দ প্রতিভা বীর্যন সর্ব সুস্থ সেই কর্দম ঋষি মহাযোগী তার এই গণিতা ও
যম নিয়মাদি রক্ষণযুক্ত ছিলেন। হে প্রভু, তিনি ভাগ্যা কত সংখ্যক সন্তান প্রসব করেছেন, শুনবার জন্য আমার প্রবল ইচ্ছা হয়েছে, অনুগ্রহপূর্বক বলব। রুচিত ভগবান ব্রহ্মণ দক্ষ বা ব্রহ্মণ যথা সশস্ত্র ভূটান লব্ধা ভাগ্যমান মনুকন্যাকে প্রাপ্ত হয়ে আকুতিকে, প্রসূতিকে এবং দেবহূতি এসব মহর্ষিগণ রুচি মনু উত্তরায় আকুতিকে এবং ব্রহ্মপুত্রা দক্ষ প্রসূতিকে স্ত্রীকে প্রাপ্ত হয়। কিরূপে প্রজা উৎপন্ন করেছিলেন তা বলবে শ্রীমদ্যোবাচ। প্রজা শিখেতি ভগবান কর্দম ব্রহ্মণোদিত সসত্যাং তপতেপে সসদাং সমান। মৈত্রেয়ী বললেন প্রজা সৃষ্টির উদ্দেশ্যে ভগবানের আদেশ কর্দম নিষেধ ব্রহ্মার দ্বারা প্রেরিত হয়। যখন কর্দম সৃষ্টি হল, ব্রহ্মা বলে যাও প্রজা সৃষ্টি করে তপস্যা করো। সরস্বতী নদী বিস্তৃত এই স্থানে বসে সেখানে তপস্যা আছে। সহস্র সমান 600 বর্ষ সরস্বতী নদী বেষ্টিত, বিরাট এখনো বালি, শুধু বালি, গুজরাটে বিরাট চওড়া। ওই পাশে দেশ গ্রাম আছে, একবারে গোল হয়ে এইভাবে চলে গেছে। তথা সমাধিযুক্তেন ক্রিয়া যোগেন কর্তম সম্প্রপদে হরিং ভক্ত্যা প্রপন্ন বরদাসু শুভ সুষম বরদাসু ততস্মিন তপস্বী কর্দম সমাধিযুক্তেন ক্রিয়া যোগেন পূজা এবং ক্রিয়াযোগ, পূজা এবং তপস্যা প্রপন্ন বরদ ভগবান আশু শীঘ্রই স্মরণার জন্য আশীর্বাদ দাতা ভগবান শ্রীহরিকে আরাধনা করে। তারপর প্রসন্ন ভগবান পুষ্যরাক্ষ ভিতরী দশায়াম আসতম খত্ত সাধ্যম ব্রহ্মদত্ত। সে কিন্তু কর্দম ঋষি এই প্রকার সত্যযুগে তপস্যা করবে। পুণ্ডরীকাক্ষ ভগবান তাতে প্রসন্ন হলেন, শব্দৈক বেদ্য মানে শব্দ ব্রহ্মরূপ মূর্তি ধারণ পূর্বক তাকে দর্শন প্রদান করবে। শতাং বিরজা মর্কাভ শীতপর্বত পরস্বজন সিংহ নীলালক সিংহ নীলালক নীল অলকাযুক্ত বক্র মুখপদ্ম নির্মল বসন ভগবান দর্শন করে। শব্দ ব্রহ্মময় শরীর দেখতে পাচ্ছি। কিরীটিনাম কুণ্ডিনাম শঙ্খচক্র গদাধরম শিরোৎপলা ক্রীড়ারকম মনস্পর্শন বিচিক্ষ। মাঝখানে সুন্দর কিরীটি, কর্ণে সুন্দর কণ্ড সুন্দর শঙ্খচক্র গদাপদ্ম, শ্বেত উৎপল শ্বেত পদ্মকে ক্রীড়া করছে হাসতে। মনস্পর্শ মনকে স্পর্শ করে মানে হাস্য ঈশ্বর হাস্য বলেন। বিন্যস্ত চরণাম্ভোজ অংশ দিয়ে সুদূর্মত দৃষ্টাকে অবস্থিত বক্ষ স্বয়ং কৌশলবগন্ধ। দেখলেন যে বিন্যস্ত চরণাম্ভোজন বংশ দিয়ে সে গরুদের দুই কাঁধে দুইটি চরণ বিন্যাস, দৃষ্টাক্ষে অবস্থিত, বক্ষে শ্রী অবস্থিত কৌস্তব, বক্ষ কৌস্তব বলি দর্শন করে। জাত হর্য কতন ঊর্ধ্বা
হিতৌ লব্ধ মনোরথ গির্বিষ্টাভ্য বিনর্পিত স্বভাব আত্মাখিতা। দেখা মাত্রই জাত হর্ষ পরমানন্দ উৎপন্ন হল, অপতন উদ্ধারিত সঙ্গে সঙ্গে উঠে পৃথিবীকে ষষ্ঠাঙ্গে পরিবার করে লব্ধ মনোরথ, যে উদ্দেশ্য তপস্যা করছে তার মনোরথ পূর্ণ হল, এরা বুঝতে পারে। নির্বিশ্বাভ্য বিনার্পিত, অত্যন্ত প্রীতির সহিত সুন্দর বাক্যের দ্বারা স্বভাবাত্মা কৃতাঞ্জলি হয়ে ভগবানের স্তব করতে লাগে। শিরুয়াস দৃষ্টং বতাদ্য অখিল সত্তরাস সান সিদ্ধমখন সৌদর্শনা, যার দর্শনম জন্মভীরিদ্য সদ্ভি রাসা সত যোগিন রূঢ় যোগ যোগা ইসি কর্তব্য যুগাস কর্তব্য। হে ইজ্ঞ, হে পূজ্য, সর্বপূজ্য বত হর্ষি অতি আনন্দে অখিল সত্য রাসে, অখিল সত্য মানে যত শরীর বিশ্বেতার মূল সমুদ্র সত্যনিধি, তবে দর্শনাথ অস্মাদ, আপনার দর্শনে আমাদের অর্ধ অখ্ন চক্ষু সংসিদ্ধ সাফল্য, চক্ষু ধারণের সাফল্যতা প্রাপ্ত হলাম আজ দর্শন। অখ্ন তবে দর্শনা, যার দর্শন জন্মভীরিত্য সদ্ভি, যাকে দর্শন করবার জন্য জন্মভী বহু জন্ম, এই সদ্ভি সাধুগণ আশা সত যোগীন যোগালু রয়ে বহু জন্ম দ্বারা তপস্যা করে, যোগালু রহে শুদ্ধ যোগের দ্বারা যোগীগণ আপনার দর্শন প্রার্থনা করে থাকেন। সেই যে আপনি আপনাকে এখন আমি দর্শন করতে পারি, দর্শন প্রাপ্ত হলাম। যে মায়াতে হত মেঘস তৎ পাদার বিন্ন ভবসিন্ধু প্রথম উপাসতে কাম লবায় দেশা রাশিস কাম নিলয়ে পূজস। বলছে হে ভগবান, যে মায়াতে হতমেধা শাস্ত্র, হতমেধা বুদ্ধি নষ্ট হয়ে গেছে এমন যে ব্যক্তিগণ আপনার মায়ার দ্বারা বুদ্ধিটা অবিনষ্ট হয়, মায়ার দ্বারা হতমেধা বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আপনার পদারবিন্দ ভবসিন্ধু প্রথম ভবসমুদ্র পার হওয়ার সুদৃঢ় নৌকার উঠে আপনার চলো, ভবসিন্ধু পার হয় একমাত্র নৌকা, সুদৃঢ় নৌকা, ওই পার কর্মা উপাসনা করে, উপাসতে কামান বায়তেশা, ক্ষুদ্র কামের জন্য, ক্ষুদ্র কামনা পরিতৃপ্তির জন্য, হয় সিদ্ধি না হয় স্বর্গ না এইখানে ইন্দ্রিয় সুখ, তার তুচ্ছ কাম উপভোগের জন্য চরম ভজন করে অগ্রসর হয়। কিন্তু হায় রাশিস কামা নিরেপি নারকীজনই কিংবা নরকে গেলেও যে সুখটা পাওয়া যায়, কিন্তু হায় আপনি তাদের এই বাসনা, তাদের সেই ইচ্ছা পূর্ণ করে থাকেন। নরকে গেলে যে সুখটা পাওয়া যায়, নরকে গেলে যে সুখটা পাওয়া যায় সেই সুখটা কীরকম? সে আর্মিটা ভয় পেয়েছে। তথাপি চাহ পরিবৌরু কাম সমানশীলান নিয়মেদ ধেন রূপৈবান মূলম শেষ মূলম দুরাশ কামা কামাতুকাঙ্গিপদ। হে প্রভু, অহমপি, আমি একথা নিজেই বলছি, নিজে কিন্তু সেই কাজটি করতে যাচ্ছি।
আমি নিজে কথা বলছি, আর প্রজা সৃষ্টি তথাপি চাহ পরিপূর্ণ কাম, ওই কামনার বশবর্তী হয়। অর্থাৎ আমি সকাল ভক্তদিকে এর নিন্দা করছি। দুরাশয়ের প্রযুক্ত স্বয়ংই আমার অনুরূপ সমানশীল, আমার স্বভাব অনুযায়ী গৃহে তো ধেনু একটি স্ত্রী কামনা করছে। আমার সমান স্বভাব উপেইবার মূল শেষ মূলবার। আপনি অশেষ মূল কারণ, সর্বপুরুষার্থের মূল কারণ। ওইবার মূলম অশেষ সর্বপুরুষ দানকারী যে ভগবান, আপনি আপনাকে উপেইবার আমি প্রাপ্ত হয়ে গেছি। দুরাশ কাম যোগাঙ্গী পদ্মস্বর, আপনি যাবতীয় কামনা দানকারী যে চরণ, তার মূলে বৃক্ষস্বরূপ আপনার চরণ প্রান্তে উপস্থিত হয়ে গেছে। ব্রহ্মার আদেশ। প্রজাপতিষ্ঠে কতটুকু তার বা স্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়ে যাবে, এই সন্তান হয়ে গেলে চলে যাবে সন্ন্যাস। প্রজাপতিষ্ঠে বচসার ধীশ তন্ত্র্যা লোকখিলায়ং কাম হত অনুবন্ধ অহঞ্চ লোকানুগত বহামি বলিঞ্চ শুক্লাম নিবিষায় দেবধীশ। আপনি মূল প্রজাপতি, প্রজাপতিষ্ঠে বচসাধী স্বতন্ত্র, আপনার বাকতন্ত্রের দ্বারা সকল কামকহত লোক পশু বদ্ধ আছে, সব পশুর ন্যায় বন্দী আছে। হে ধর্মমূর্তি, আমি ওই সকল লোকেরই অনুগামী হয়েছি। লোকখিলা কামহত অনুবন্ধ অহন লোকানুগত মহান, আমি ওই সব লোকের অনুগত হয়ে ওই কাম ভোগকে বহন করছি। বলিঞ্চ শুক্লম ছায়া সম্ভব, কেন অনুবর্ষে পুত্র করাত্রী বাসনায় ভাগ্যালবেক্ষী হয়েছি, কিন্তু দেবীর ঋষির পিতৃঋণ ঋণত্রায় শোধনার্থে আমার এই প্রার্থনা, আর কিছু দরকার, এইটি আমার দরকার। লোকাশ্চ লোকানুগতান পশুশ্চ দীপ্তা শিকাস্তে চরণাতপত্র পরস্পরম তদ গুণবাদম সিধু বিদুষ নির্যাবিত হত। তবে হে ভগবান, আপনি তো কালস্বরূপ, সর্বদা আপনার ভয়েতে আমরা যারা সংসার, কালস্বরূপ আপনার ভয়ে সর্বদা ভীত। তারা কর্ম করে, কালস্বরূপ আপনার ভয়ে ভীত। কিন্তু ভিত্তা শিকাস্তে চরণাতপত্র, আপনার যার চরণ রূপছে আতপত্র ছাতা, তার তলে যারা কিন্তু আশ্রয় নিয়েছে। যে আপনার ভক্তগণে তার সে তো কোনো ভয় নেই, আমাদের ভয় সর্বদা আপনার ভক্তগণের ভয়। কেন আপনার ভক্তগণ সমস্ত কাম উপভোগ অপহত লোক দিয়েছে, তদ্রুগত যে আমাদের ন্যায় কর্মজড় পশুদিগত অনাদর করে, আমাদের অনাদর করে কি করে, সুশীত আর পীযুষ নির্যাপিততে ধর্মা। আপনার তদ গুণবাদ সিধু, আপনার গুণ কথার রূপ যে অমৃত পীযুষ, গুণকথামৃত রূপ যে অমৃত, তাদের দেহ ধর্ম ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকে না, ওই নিয়ে তারা সর্বদাই থাকে, তাদের কোনো স্পর্শ করতে পারে না এখানে দেহ ধর্ম আপনার ভক্ত। আর আমরা কিন্তু
পুত্র কন্যা সম্পদ ঐশ্বর্য প্রাপ্ত হলেও সর্বদা ভীত, সর্বদা ভীত। কিন্তু তারা কিছু ভয় করে না, কোনো ভয় নেই। আপনার চরণ ছায় রয়েছে। রথে অজরা ভ্রমিবায়ু স্বদেশান ত্রয়োদশা দশারম ত্রিশত ষষ্ঠী পর্ব জ্ঞানেন্য অনন্তশ্বধি ক্রীড়াভি পরাণ স্রোত জগদাদি জগদাদি সিদ্ধ ধাবত। হে ভগবান, অজরাক্ষ ভ্রমি অজর ব্রহ্মদশী অক্ষরূপে ভ্রমণম ত্রয়োদশার আপনার তৃণাভি কালচক্র অত্যদ্ভুত। অজর ব্রহ্মস্বরূপ অক্ষবলী নিরন্তর পরিভ্রমণ করছে। 13টা আরা অধিমাস নিয়ে, 13টা আরাযুক্ত ত্রয়োদশ মাস, 360টি অহরাত। এরা 360 পর্ব পর্ব। আর ষড়ঋতু 6টা নেমি। আর খনলবাদী অনন্ত পত্র। খনলবাদ জন্মে সমান অনন্ত ছবি পিনাবি। এর মধ্যে 3টি নাভি, 3টি কালচক্র জগতে কি 3টি নাভি কি চাতুর্মাস ইন্ডিয়া 3টি নাভি। নাভি করাল স্রোত জগদাচ্ছিত নাভি। করাল স্রোত যে কালচক্র সমগ্র জগৎকে আকর্ষণ করে ধাবিত হচ্ছে। 13 মাস বলছে, কিন্তু 13 মাস তো সবসময় হয় না। একটা অধিমাস কখনো কখনো ওইটাই এটাকে নিচ্ছে। 12টা কখনো 13 মাস হয় তো। 12টা মাস একটা অধিমাস এবার হয়। এইভাবে তারা মহাজগৎ জগৎকে আকর্ষণ করে নিয়ে কালচক্র মহাবেগে ধাবিত হয়ে জগতের ভক্তগণের আয়ু হরণ করে দিতে পারে না, আর সকলে আয়ু হরণ করে দিতে পারে। ভক্তগণে আয়ু হরণ করতে পারবে না, ভোজন করে না। ভক্তগণের আয়ু হরণ করতে পারে না, আর জগতের সকলের আয়ু হরণ করে দিতে। তো ভক্তরাই তো মরে না। ভক্তরা জন্ম, তার চিন্ময় শরীরে জন্ম, মরে না। আর জগতের লোক তাকে দেহ ছিল মরে গেল। ধ্রুব যেমন মনে মাথায় পা দিয়ে তার নিত্য দেহে চলে গেল, নিত্য দেহ প্রাপ্ত। দেহ তো মরে যাচ্ছে, দেখা যাচ্ছে। নিত্য দেহ জন্ম হল। এরা মরে গেল, মরে এরা কেবল ওই দেহটার যে কি বলে অতিবাহিক দেহ, সেই দেহটা নিয়ে গেল। এ দেহ মরে গেল, কিন্তু ওই দেহ রইল কি না অতিবাহিক দেহ আর ভোগ দেহ, নরক ভোগ, সর্বভোগ, ভোগাত্মক শরীর, সেইটা রইল। এরা কি করে নিত্য দেহ মূল্য না সে দেহ প্রাপ্ত হয়েছে, নিত্য নিয়ে নিয়েছে। নদে অজরাক্ষ ভূমিল এক স্বয়ং স্বয়ং জগত সুশিক্ষয়া বিদ্যাত্মন্য ধীর যোগমায় শিজসদ পাশি পুনর্গ্রস শিষ্য যথর্ণ নাভি ভগবান সশক্তি। আপনি একা, হে ভগবান, তহম স্বয়ং এক জগত সৃষ্ট, জগৎ সৃষ্টি ইচ্ছা করি। আত্মনি নিজে অদ্বিতীয়, কিসের দ্বারা? অধিযোগ মায়া। আপনার যোগ মায়া অর্থাৎ ইচ্ছা শক্তি, নিজে ইচ্ছা শক্তি।
আপনার ইক্ষণ যোগের দ্বারা যোগযুক্ত হয়। মায়া শক্তি সত্তার শক্তিটা হিরণ্যার স্বীকার করে মায়া শক্তি। এই শক্তিত্রয়ে এই মাকড়সার নেয় উন্ন না ভিন্ন সৃজস্বাদ পাশি পুনর্গ্রসে সৃজন করেন, পালন করেন, আবার গ্রাস করেন, ধ্বংস করেন, গ্রাস করেন। যথৌর নাভি বিনম উর্ণ নাভি যেমন মাকড়সা, যেমন তার ভিতর থেকে যার শিশুরা পালন করে সন্তান হয়, বড় হয়, আবার গররা খেয়ে নিয়ে চলে যায়। নৈতর বতাধীশ পদম তবেক্ষিত যার মায়া নষ্টনুষে ভূত শিক্ষিত তেন অনুগ্রহাস্তাপি জয়ী মায়া রসদ তুলস্য ভগবান বিলক্ষিত। হে পরমেশ্বর, আপনি আমাদের নেই যে আপনার সকাম উপাসক ইসলাম, এই শব্দাদি জড়ভোগ, জড়ভোগ্য বিষয় সুবিস্তার করছে। তার যদিও আপনার অভিলাষ নয়, এই জড়ভোগ জীবাত্মা জড়বস্তু ভোগ করুক, তা আপনার অভিলাষ ইচ্ছা নয়, তথাপি বাধ্য হয়ে তাদের ভোগ করিয়ে তাদের বাস্তব বস্তুকে নিয়ে যাওয়ার জন্যে, বাস্তবকে নিয়ে যাওয়ার জন্য অনুগ্রহ করার বিধান করে তাহার বিধান করুন, যা জড় আমাকে জড়ভোগে কিছু যা আপনার ইচ্ছা তা দান করুন। অর্থাৎ ঋষি ঋণ পিতৃঋণ দূরীকরণ করার জন্য আমার মুক্তি বিধান করে আমার আপনার যে তুলসী শরীরে চরণ দর্শন করছে, সেই চরণ জীবের ভক্তি মুক্তি উভয়ই প্রদান করে। এখন আমার কাছে আমার প্রার্থনা এখন তো মুক্তি নয়, মুক্তি, সংসার, এরা প্রজা সৃষ্টি করতে হবে। তাম তাম অনুভূত্য পরত ক্রিয়ার্থ সমায়াবর্তী লোকতন্ত্র নানাম্য অভিশ্রম নমনীয় পাদম সরজ মল্পীয়সী কামবর্ষম আত্ম অনুভূত্য আত্মজ্ঞানেন উপরত ক্রিয়ার্থ অনপেক্ষিত ক্রিয়া ফল ভোগের আমার ইচ্ছা নাই। স্বমায়া আবর্তিত লোকতন্ত্র, আপনার মায়ার দ্বারা যে লোকতন্ত্র আবর্তিত হচ্ছে, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, এটা আবর্তিত হচ্ছে লোকতন্ত্র, সেটা আমি চাই না। হে ভগবান, জ্ঞান জন্য কর্মফল প্রিয়া নিরস, আমি নিজ মায়াশক্তি আপনার স্বীয় মায়াশক্তি প্রেরণায় দেব তীর্য লোকসমূহের যে সমস্ত দুঃখ সুখ কর্মফল উপকর্ম সর্বদা আবর্ত করছে, আমি সেটা চাই না। হ্যাঁ, আপনার কামবর্ষণ পুরুষী ভজনে কামবর্ষণ, যাবতীয় কামবর্ষণকারী এই চরণ, এই পাদ পদ্ম সরোজে নমনীয় কমনীয় বাদুর সঙ্গে বন্দনীয় পাদপদ্ম সরোজে অভিশ্রম পুনঃ আমি নমস্কার করি। ওই পাদপদ্ম নিরন্তর সেবার যেন অধিকার প্রাপ্ত, সেই সেবা। কিন্তু আমি বাধ্য হয়ে পিতার আদেশ সংসার প্রার্থনা, কিন্তু আপনার ওই যে সকাম পুরুষের কাম প্রদান করে থাকে, এমন যে সকাম নিষ্কাম সকলেই আপনার পার করবে, প্রণত হয়, সেই যে পার করবে। পুনঃ আমি প্রণাম করছি, মৈত্রবাস ইত্যাবলি কম প্রণুত অবজনাম তমাব ভাষে বচনামৃতি সুপর্ণ পক্ষ পরিণচুমান প্রেমা স্মৃতেন বিশ্বন বিভ্রম লব্ধ
বিভ্রমদপ্রভু শ্রীমদে ইত্য অবলিকম প্রণত অর্জনাব কমলা ভগবান গৌরীয় সঙ্গে বসে রয়েছেন বিরাজমান পদ্মনাথ। কদলি সে এই প্রকার নির্মল নিষ্কপট স্ট্রং শুনলেন তখন ভাসি বসে নাম ঈশ্বর হাস্য সহকার অমৃত বর্ষণী বাক্যের দ্বারা সেই বগুড়ে পৃষ্ঠে বসে রয়েছে মানে প্রেম স্মৃত উদ্বিক্ষণ বিভ্রম তিনি প্রেমপূর্ব ঈশ্বর হাস্য সহকারে ভূযোগ সঞ্চালন করে অমৃত ঈশ্বরী বাক্যে দিয়ে ঋষিকে সম্ভাষণ করে ভগবান তখন বলছে শ্রী ভগবান বাস ভগবানের চোখ দিয়ে আনন্দ অশ্রু বেরিয়েছিল এইখানেই তো নাকি বিদিত্যা তব চিত্তমে পুরৈব সমযোজী আত্মনিয়মে ভগবান বললেন হে ঋষি হে বলিবা তুমি যে অভিপ্রায় আত্মনিয়ম নিজের সংযম পরম সংযমে তবে তার দ্বারা সমপ্রকারে আমার আরাধনা করেছি। আমি তোমার হৃদয়ে সেই ভাবটা আমি জানি কি উদ্দেশ্য তপস্যা করছি সেই ভাব আমার জেনে পূর্ব থেকে আমি ব্যবস্থা করে ফেলেছি। তোমার যে ভাব আমি জেনে পূর্ব থেকে ব্যবস্থা করে রেখে দিয়েছি। নবৈ জাতু মৃষৈব স্যাৎ তদাধ্বর্ষ মদরং ভগবদ্বিধেষু অতি ত্বরান্ময়ী সংগৃহীতাত্মনা হে প্রজাধ্যক্ষ হে প্রজাধ্যক্ষ ঋষি স্বস্বচিত্তে যারা স্বস্বচিত্তে আমাকে একাগ্রীভূত করে আমার অর্চনা করে তাদের সে অর্চন কখনো বিফল হয় না, নিষ্ফল হয় না। বিশেষত তোমার মতো ব্যক্তি আমার নিতান্ত অনুগ্রহের পাত্র। প্রজাপতি সুত সম্রাট মনুর বিখ্যাত মঙ্গল ব্রহ্মাবর্তন্ত্র অধিবাসন শান্তি সপ্তাহ নবান্ময় প্রজাপতি ব্রহ্মার পুত্র সম্রাট কে সার্বভৌম সর্ব সদাচারাদি মঙ্গল রক্ষণে বিখ্যাত। এই ব্রহ্মাবর্ত প্রদেশে অবস্থান করে সপ্ত সাগর সমন্বিত এই পৃথিবী একলাই শাসন করে। তিনি মূল সম্রাট। সচেহ বিপ্র রাজর্ষি মহিষা সতরূপয়া আয়াসতি দিদিসুতান পরশ ধর্মকবি। হে বিপ্লব রাজর্ষি ধর্মকবি সেই মন শ্যাম্বু তোয়ান দিদিসব তোমাকে দেখবার জন্যে পরশ্বর পরশ্বর আগত দ্বিতীয় পরশ্বর পরিদিন আগামীকাল শতরূপা মহিষী শহীদ আগামীশ্বর আসবে। আগামী দিবস আগামী পরশ্বর দিবস তোমাকে এখানে পরশু দিনে বললো না কালকে তিন দিনের মধ্যে না না স মানে তা আছে না অদ্য আর স মানে কাল অদ্য স
তারপর পরশু মানে পরশু দিনে ওই পরশু মাঝে থেকে একদিন যাবে, তারপরে পরশু থেকে বাংলায় পরশু এসছে। পরশু পদ্ম স্বপরশ, আমরা পরশু বলি। আত্মজাম অসিতাপাঙ্গি বয়সশীল গুণান্বিতান মৃগান্তি প্রতি দাস্যচ্চ অনুরূপাতে আত্মজাম অসিত নীল নয়না অসিত নীল কটাক্ষ বয়সশীলা গুণান্বিত, বয়সে শিলে গুণে তোমার নিয়ে সমান সেই কন্যা প্রতিম সানুরূপাং ভর্তাং মৃগয়ন্তী, তার অনুরূপ প্রতি সে অন্বেষণ করছে। হ্যাঁ, সে তোমার মৃগয়ন্তী প্রতি তার সত্যি অনুরূপাং কিন্তু অতএব সে অনুরূপ ভর্তা অন্বেষণ করছে। রাজবংশী আপনাকেই সেই কন্যা প্রদান করবেন। সমাহিততে হৃদয় যত্রেমান পরিবৎসরা ছাত্রং ব্রহ্মণ নিপবধূ কামমাসু ভবিষ্য। অতএব ভাগ্যার নিমিত্ত তোমার চিত্ত বহু বৎসর সমাধি যুগে আমার আরাধনা করছে। হে ব্রহ্ম, রাজকন্যা অনতি বিলম্বে তোমার ভজনা করবেন, তোমাকে প্রাপ্ত হবে। যা তো আত্মভীতং বীর্যং নবদাহ প্রসবিষ্যতি বীর্যে ত্বদীয় বিষয় আধস্যন্তঞ্জ সাত। হে আত্মভূতং ঋষি, তিনি তোমার আত্মধৃত শক্তিতে তেজেতে 9 প্রকার প্রসব করবেন। তার তেজসম্ভূতা কন্যায়নে ঋষিগণ আবার স্বীয় তেজ আধান করবে। এরপরে অন্যান্য ঋষিদের তোমার এই কন্যাকে পুনরায় দান করবে, তারাও সেখান থেকে সন্তান উৎপাদন করবে। ঋষি দেবতা এইসব সৃষ্টি হবে, আর তো কিছু হবে না। মানুষ আজকে অন্য জায়গাতে সব দেব সৃষ্টি হচ্ছে, মানুষ ওই সিরিয়ালে যেগুলো তৈরি হয়, ওখানে আসছে। সিরিয়ালে এলেও কারোর মধ্য দিয়ে তো আসবে। পরপর পরপর সেখানে চলে আসবে, এসে এদের মধ্যে আসে, তারাই এসে এই এদের গর্ভ থেকে প্রকাশ। প্রকাশে এক আর্য সমাজ সৃষ্টি। হরে কৃষ্ণ ওইটা এরা বলে যে পশু থেকে জ্ঞান সভ্যতা করে থেকে পাবে, এখান থেকে পাবে। বেদাদি তো এখান থেকেই পাবে। ও সিরিয়াল জন্ম কোথায় হবে, কেউ দিতে পারবে। এরাই দেবে, এই লাভ করবে, পিতা লাভ করবে, এইসব এইখান থেকেই। এরা পালক হবে, এরা সব পালক, প্রজা হবে আলাদা আলাদা প্রজা হবে। এরা পালক এরা, হবে, হ্যাঁ শিক্ষাকর্তা হবে, জ্ঞানদাতা হবে। এরা যুক্তিবাদীরা বলে না যে পশু থেকে মানুষ হয়েছে। সে কত সিরিয়ালই হয়ে আসছে। আমার বলিতে প্রভু আর কিছু নাই। আমার আমার বলিতে প্রভু আর কিছু